ومن من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن حارثة بن وهب قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة الجواد والجعرزي أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা ওই মহান সত্তার জন্য যে মহান সত্তা দুনিয়ার ঝামেলা থেকে পার করে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনের নির্দেশ জুমার খুতবা শোনার জন্য আগে আগে মসজিদে আসার যে তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে অহংকারের পরিণাম। অহংকার কার কাজ? অহংকার হচ্ছে শয়তানের কাজ। এই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, কারণ এই বিষয়টা আমরা অনেকেই না জানার কারণে মনের অজান্তে অনেকেই আমরা অহংকার করে ফেলি, যার কারণে আমাদের আমল নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আল্লাহর শত্রুতে পরিণত হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব এবং আযাব আমাদের উপরে আসতেছে। এই বিষয়টা আমাদের জানা দরকার, বোঝা দরকার যে অহংকার মূলত একজন মুমিনের কাজ হতে পারে না। অহংকার মূলত একজন শয়তানের কাজ। অহংকার একজন মুত্তাকি মুসলমানের কাজ হতে পারে না। এই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহর আলোকে আমার টাইম যে আছে টাইমের ভিতরে আমি আলোচনাটা কমপ্লিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে যেই ঘটনাটা আলোচনা করেছেন এটা আমাদের সবারই জানা।
যে আল্লাহ আদম বানানোর সময় আল্লাহ ফেরেশতাদের কাছ থেকে পরামর্শ নিলেন, পরামর্শ নিয়ে তাদের মাধ্যমে সিজদা করাইলেন। শয়তানকেও বললেন সিজদা করার জন্য, শয়তান করে নাই। এই ঘটনাটা আমরা মোটামুটি সবাই জানি না, সকলেই আমরা এটা জানি, অনেকেই আমরা এই ওয়াজ শুনছি। ওখানে যে মূল বিষয়টা ছিল সেটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকেও নির্দেশ দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকেও নির্দেশ দিলেন, কিন্তু আল্লাহর নির্দেশ অমান্য ফেরেশতা করে নাই, শয়তান করেছে। কেন শয়তান করেছে? সে তার লজিক দেখিয়েছে যে আমি হলাম আগুনের তৈরি, খালাকতানি মিনান নার ওয়া খালাকাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে তৈরি করা হয়েছে আর তাদেরকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে, অতএব আমার ভ্যালু এবং আদমের ভ্যালু এক না, আমার মর্যাদা আদমের মর্যাদা এক হতে পারে না, সো আমি তাদেরকে সিজদা করতে পারি না। শয়তান যুক্তি দেখাইছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন যে হে ফেরেশতারা, আমি পৃথিবীতে প্রতিনিধি বানাতে চাই, মানুষ বানাতে চাই, ফেরেশতারা তখন বলছিল ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াফসিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা আল্লাহর সামনে যুক্তি উত্থাপন করলো যে আল্লাহ, আপনি পৃথিবীতে মানুষ বানাতে চান, তাদেরকে আপনি খলিফা বানাতে চান, প্রতিনিধি বানাতে চান, এর আগে আপনি জিন জাতি পৃথিবীতে বানিয়েছিলেন তারা ইবাদত করার জন্য, তারা তো আপনার ইবাদত করে নাই, বরঞ্চ তারা দুনিয়ায় মারামারি, কাটাকাটি, হানাহানি, ঝগড়া বিবাদে লিপ্ত ছিল। পরবর্তীতে আপনি তাদেরকে ধ্বংস করলেন, এখন আপনি আবার ওই জায়গায় মানুষ সৃষ্টি করতে চান, তারাও তো আপনার ইবাদত করবে। আল্লাহ, আমরা ফেরেশতারা আছি আপনার ইবাদত করার জন্য, আপনার তাসবিহ পড়ব, আপনার তাহলিল করব, আপনার প্রশংসা করব, যত ধরনের ইবাদত আছে আমরা সব কিছু করব। আল্লাহ এরপরেও জমিনে মানুষ বানানোর প্রয়োজন নাই। ফেরেশতারা আল্লাহর সাথে তারা যুক্তি উত্থাপন করলো কিসের ভিত্তিতে? পূর্বে যে আপনি তৈরি করেছিলেন জিন জাতি, তারা আপনার নাফরমানি করছে, অতএব এই জিনিসটা আমরা সামনে রেখে আল্লাহ আপনাকে আমরা এটা বলতেছি। ফেরেশতারা তারা তাদের লজিক পেশ করলো, কিন্তু ফেরেশতারা ইনকার করে নাই যে না, আপনি তাদেরকে তৈরি করতে পারবেন না। পরবর্তীতে শয়তানকে যখন আল্লাহ বললেন, ফেরেশতাদেরকে বললেন আল্লাহ যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, অতএব আমি ডিসিশন নিয়েছি আদমকে আমি পৃথিবীতে বানাইবো, পৃথিবীতে সৃষ্টি করব। শয়তানকে এটা বলার পরে আল্লাহ বললেন আমি বানাইলাম আদম, তুমি সিজদা করো। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন আমি বানাইলাম আদম, তুমি সিজদা করো। ফেরেশতারা সিজদা করে নিল, ফাসাজাদু, তারা সবাই সিজদা করলো। ফাসাজাদু বহু বচনের শব্দ, সব ফেরেশতা একেবারে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, ইসরাইলও বলা হয়, এই যে ফেরেশতারা বড় শ্রেষ্ঠ ৬ জন ফেরেশতা, সব ফেরেশতা এখানে সিজদা করছেন, কোনো একজন ফেরেশতাও বাদ নাই। ফাসাজাদু শব্দ ব্যবহার করেছেন, সবাই সিজদা করেছে, ইল্লা ইবলিস, কিন্তু শয়তান সিজদা করে নাই। কেন করে নাই? কারণ আল্লাহ বলছেন সব ফেরেশতা সিজদা করেছে, তার মানে শয়তান ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল না। কেউ কেউ বলেন যে শয়তান ইবাদত করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, শয়তান মুআল্লিমুল মালায়েকা হয়ে গেছিল, শয়তান ফেরেশতাদের চাইতে ঊর্ধ্বে চলে গিয়েছিল। ওগুলি কোনো সহিহ সনদ দ্বারা এগুলি সাব্যস্ত নাই, বস মানুষ এটা বলে আর কি। তো শয়তান বলল যে না, আমি সিজদা করতে পারবো না। কেন? খালাকতানি মিন নার, আমাকে আপনি বানাইলেন আগুন দিয়া, আর আদম বানাইলেন আপনি মাটি দিয়া, অতএব আমি আগুনের তৈরি একটা সৃষ্টি, আমি কিভাবে মাটির তৈরি একটা সৃষ্টিকে সিজদা করতে পারি? আমি পারবো না সিজদা করতে। আল্লাহর হুকুমকে সরাসরি কি করলো? ইনকার করলো। কিসের কারণে? সে তাকে কি বুঝাইছে? বড় বুঝাইছে যে আমি আগুন দ্বারা বানানো হয়েছে, আমাকে, আমার ক্রিয়েশন অন্যরকম আর তাদের ক্রিয়েশন অন্যরকম, তারা মাটি দিয়ে বানাইছো, এটা মাটির বৈশিষ্ট্যই হলো নিচের দিকে যাওয়া, আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে যাওয়া, অতএব আমি পারবো না আদমকে সিজদা করতে। এই অহংকার শয়তানের ভিতরে চলে আসছিল।
সবকিছুর পরে তার ভিতরে কি চলে আসছিল? অহংকার। আল্লাহ বললেন এই অহংকারের কারণে আমি শয়তানকে চিরস্থায়ী জাহান্নামী কি করে দিলাম? সাব্যস্ত করে দিলাম। তার মানে বোঝা গেল এই অহংকার ওই সময় কে নিয়ে আসছে? শয়তান। অতএব অহংকার কোনো মুমিন, কোনো মুত্তাকি, কোনো মুসলিমের বৈশিষ্ট্য হতে পারে না। অহংকার হলো শয়তানের কাজ। অতএব আমরা মুমিন, মুসলিমিন, মুসলমান, মুত্তাকি, যার কারণে আমাদের উচিত আমরা অহংকার করব না। অহংকার কোনো মুমিনের কাজ হতে পারে না। তার মানে আমরা ওই জিনিসটা বুঝলাম যে অহংকার ওখান থেকে নিয়ে আসছে শয়তান, এবং শয়তান মানুষকে বিভিন্ন ভাবে অহংকারের প্রলোভন দেয়, যার কারণে কেউ কাপড় নিয়ে অহংকার করে, কেউ সম্পদ নিয়ে অহংকার করে, কেউ বাড়ি নিয়ে অহংকার করে, কেউ গোষ্ঠী নিয়ে অহংকার করে, কেউ কারো ক্ষমতা আছে, শক্তি আছে, শক্তি নিয়ে অহংকার করে, কেউ তার ফ্যাক্টরি মিল সম্পদ নিয়ে অহংকার করে, কেউ সন্তান নিয়ে অহংকার করে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, আমি মানুষকে সন্তান দিয়া, মানুষকে জান দিয়া, মানুষকে মাল দিয়া, মানুষকে সম্পদ দিয়া আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াত তামারাত। আমি এই সমস্ত বিষয় দিয়া মানুষকে পরীক্ষা করব, দেখবো মানুষ পরীক্ষার মধ্যে পাশ হয়ে যায় কি না। অতএব অনেকেই এই বিষয়গুলি নিয়ে যদি অহংকার করে, সেই অহংকারের পরিণতি কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ও পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর লগে কোনো ধরনের শরীক করিও না। কোনো ধরনের শরীক করা যাবে না আল্লাহর সাথে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো। ওয়াল ইয়াতামা, এতিমের সাথে ভালো ব্যবহার করো। ওয়াল মাসাকিন, মিসকিনের সাথে ভালো ব্যবহার করো। ওয়াল জারিল কুরবা, যারা তোমার প্রতিবেশী আছে তাদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াল জারিজ জুনুব, যারা তোমার প্রতিবেশী থেকে একটু দূরে আছে তাদের সাথেও তুমি ভালো ব্যবহার করো। ওয়াস সাহিবি বিল জুনুব, এবং আপনার প্রতিবেশী যারা আছে তাদের সাথেও ভালো ব্যবহার করো। ওয়াবনিস সাবিল, এবং মুসাফিরের সাথে ভালো ব্যবহার করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং যারা তোমাদের অধীনস্থ আছে তাদের সাথেও ভালো ব্যবহার করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কালা মুখতালান ফাখুরা, জেনে রাখো আল্লাহ এই জাতীয় মানুষকে আল্লাহ পছন্দ করেন না, যে বড় হওয়ার গৌরবে অহংকার করে। আল্লাহ এই জাতীয় মানুষকে পছন্দ করেন না। এই আয়াত দিয়ে আমাদের অনেক অনেক কিছু শিক্ষা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কয়েক শ্রেণীর মানুষের কথা বললেন। কয়েক শ্রেণীর মানুষের কথা বলে আল্লাহ লাস্টে বললেন যে অহংকার করা যাবে না। আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত বন্দেগী করা তো কোনো অহংকার চলবে না। 5টা কুরবানি দিলাইছি বারবার, আল্লাহ সম্পদ দিছুই না আমারে। এক ধরনের অহংকার, ইবাদত হইল, আল্লাহর অহংকারও হইল। 100 ফ্যামিলির এইবার ইফতারি করাইছি, বাহ মানুষকে কইরা, অহংকারও হইছে, আল্লাহর ইবাদতও হইছে। এজন্য আল্লাহ বলছেন ইবাদতের ক্ষেত্রেও কোনো অহংকার চলবে না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর লগে শরীক করাও যাইতো নাই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার লগেও খারাপ ব্যবহার করা যাইতো নাই। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, যারা নিকট আত্মীয় আছে, ইয়েতিম মিসকিন। আমি পয়সাওয়ালা আছি, আমার নিকট আত্মীয় দেখা যায় খুব দুর্বল, গরিব, অসহায়, তাদের সাথে আমি অহংকার কইরা চলাফেরা করলাম। তারারে কোনো আশয় বিষয়ে দাওয়াত দিলাম না। দাওয়াতও যদি দেই তারার লাগে আলাদা ব্যবস্থা করি, বন্ধু বান্ধব অন্তর লাগে আলাদা ব্যবস্থা করি। এরকম আছে কিন্তু অনেক সমাজে, আমাদের সমাজে দেখবেন অনেকে, আমাদের সমাজে এই অবস্থাটা হচ্ছে কিন্তু, যে মাইয়িতের নামে, মৃত ব্যক্তির নামে কুলখানি করা হয়, সিন্নি করা হয়, গরু জব হইরা। মূলত সিন্নি এটা খাওয়া এতিমরা মিসকিনরা খাইতো, ফকির মিসকিন যারা এরা খাইতো। তো এদের জন্য এটা ব্যবস্থা করা হয়, কিন্তু এদেরকেও দাওয়াত দেওয়া হয়, প্যান্ডেল বান্ধা হয়, বারে একটা ভিতরে একটা। বারে যেই প্যান্ডেল বান্ধা হয় এখানে বাঁশ বিছাইয়া দেয় অথবা তেরফাল বিছাইয়া দেয়। গরিব মিসকিন ফকির যারা এরারে অনুভয়, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে, পালা ফ্যামিলি, এরার লাগে আলাদা চেয়ার টেবিলের ব্যবস্থা থাকে। থাকেনি না? থাকে না। এটার নাম হইল অহংকার। এটার নাম কি? অহংকার। এটা করা যাবে না। এজন্য সম্মানিত মুসল্লিরা কিরাম, আল্লাহ বলছেন প্রতিবেশীর লগেও তুমি টেকার গরম দেখাইও না, সন্তানের গরম দেখাইও না, সম্পদের গরম দেখাইও না, আত্মীয়তার লগেও তুমি এই জাতীয় গরম দেখাইও না।
যদি দেখাইলাও মনে করিলাইও এই জাতীয় এটার নাম হইল অহংকার, এটার নাম হইল তকব্বুরি। মিসকিন যারা আছে তাদের লগেও তুমি অহংকার দেখাইতে পারতে নাই, তাদের সাথে টেকার গরিমা দেখাইতে পারতে নাই, তাদের সাথে সন্তানের গৌরব দেখাইতে পারতে নাই, বংশের গৌরব দেখাইতে পারতে নাই। ওয়াল জারিল কুরবা, নিকটাত্মীয় যারা যারা একটু দূরেই আছে, শেষ পেশে আল্লাহ বলছেন ওয়াবনিস সাবিল, যারা মুসাফির আছে, অনেক দূর দূরান্ত থেকে আইছে, আমার এলাকাতে আইছে, আপনার এলাকাতে আইছে, আর আমরা বিনদেশি মনে হইরা তার লগে যেমনে যেমনে বুঝায় ব্যবহার করলাম দেখে আমরা। বিনদেশি অনেক মানুষ আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করতে আয়, হকার আসে, আমার মনের মতো না হইলে হকারের লগে আমি বড় বড় গলায় মাতি, তাওরাইয়া মাতি, দমক দিয়া মাতি। কেন? তুই বিনদেশি মানুষ, আমি এলাকার মানুষ। এই মাইন্ড যদি চলে আসে, মনে করিলেই বা আপনার বিরুদ্ধে অহংকার আইছে। আর অহংকার কোন মুমিনের কাজ হইতে পারে না, অহংকার হইলে শয়তানের কাজ। এটা হয় কিন্তু আমরা দেখি সচরাচর। এজন্য সম্মানিত মুসল্লিয়ান কিরাম, বিনয়ী হওয়া, নরম হওয়া, এটা হলো নবীদের কাজ। বিনয়ী হওয়া, নরম হওয়া, এটা হলো সাহাবীদের কাজ। বিনয় হওয়া, নরম হওয়া, এটা হইল মুত্তাকিনের কাজ। সর্বক্ষেত্রে আমরা বিনয় হওয়ার চেষ্টা করব। এজন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতামান কানা মুখতালান ফখুরা, যাদের ভিতরে অহংকার আইব, এই গৌরব অহংকার আইব যাদের ভিতরে, আল্লাহ এই জাতীয় মানুষের পছন্দ করেন না। অতএব কোন অবস্থায় অহংকার করা যাবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ বলছেন, এটা সূরাতুল লুকমানের 18 নম্বর আয়াত, 31 নম্বর সূরা। সূরাতুল লুকমান যখন আপনি খুলবেন, ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন না, কেউ বলছেন নবী ছিলেন, কেউ বলছেন ওলি ছিলেন, মতানক্য পাওয়া যায়। কিন্তু উনার কথাগুলি আল্লাহর কাছে এত পছন্দ হইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে দিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত এটা থাকবে, এটা থেকে মানুষ নসিহত গ্রহণ করবে। লুকমান যখন উনার সন্তানকে বলছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া, লুকমান তার সন্তানকে ওয়াজ করেছিলেন ইয়া বুনাইয়া। এখান থেকে লুকমান আলাইহিস সালামের ওয়াজ শুরু হইছে। এরপরে শেষে আয়া এই কথাটা বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, হে আমার বৎস, মানুষের দিকে মুখ ঘুরিয়ে রেখো না। মানুষ তোমার দিকে চাচ্ছে, তোমাকে মানুষ তাকাচ্ছে, তোমার কাছে মানুষ কোনো কিছু চাচ্ছে, তুমি তাকে দেওয়ার বয়ে তুমি মনে করবাই যে এখন আমার বাড়িতে আইতে পারে, আমার কাছে চাওয়ার লাগি দরজা জানালা বন্ধ করিলাও, আর আইলে হইও আমি বাড়িতে নাই। এরকম অনেক মানুষ আছে না, যে আইতো পারে আমার কাছে সাহায্য চাওয়ার লাগি দরজা জানালা বন্ধ করিলাও, গেটর দারোয়ানে কইয়া তৈলাই যে তুই কইস বলে তাই তো বাড়িতে তাই বারো হয়ে গেছেন কি, বা তাই এখন ঘুমো আসুন, ডিস্টার্ব হইল না। এই জাতীয়ের জন্য আল্লাহ বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের কাছ থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না। আল্লাহ সম্পদ দিয়েছেন, নিয়ামত শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আজকে যদি আপনি আমাকে এই সম্পদের মালিক না বানাইতা, হয়তো গো মাবুদ আমি কারো বাড়িতে রোজগারি কাজ করতে হইতো। আল্লাহ যদি আমাকে আপনি এই সম্পদ না দিতেন, হয়তো আমার সন্তান কারো বাড়িতে কাজ করতে হইতো। আল্লাহ যদি আমাকে এই সম্পদ না দিতেন, হয়তো আমি ফ্যামিলির রুজি রোজগারের তাগিদে অন্য কোনো ডিস্ট্রিক্টে যায় কাজ করতে হইতো। আল্লাহ যদি আমাকে আপনি এই সম্পদ না দিতেন, হয়তো আমাকে নিম্নমানের কাজ করতে হইতো, রিক্সা চালাতে হইতো, ঠেলার গাড়ি চালাতে হইতো। আমার মতো অনেক মানুষ তো আল্লাহ মানুষের কাছে হাত পাতে, আমার মতো অনেক মানুষ তো আল্লাহ রিক্সা চালাচ্ছে, আমার মতো অনেক মানুষ তো আল্লাহ সারাটা দিন রোদে বৃষ্টিতে পুরে ভিজে আল্লাহ সে কাজ করতেছে, এরপরে সে তার রুজি রোজগার আঞ্জাম দিচ্ছে, তার ফ্যামিলিকে লালন পালন করতেছে। বলা গো আমাকে তুমি সম্পদ দান করেছো আল্লাহ, আপনার শুকরিয়া আমি কিভাবে আদায় করব? আল্লাহ আমি সেই শুকরিয়া আদায় করতে পারতেছি না। আপনি শুকরিয়া আদায় করেন। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, একজন মানুষ আপনার কাছে চাওয়ার মতো এই অবস্থান আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনি শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছেন, আমাকে একজন মানুষ আমার কাছে খুঁজতেছে, আমি তার সমস্যা যদিও সমাধান করতে পারতেছি না, কিন্তু তাকে আমি মোটামুটি সাহায্য করতে পারতেছি। শুকরিয়া আদায় করেন। এই গুণ আমাদের কাছে নাই, এই কথাটাই আল্লাহ বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস,
মানুষের কাছ থেকে তোমার চেহারা ফিরিয়ে নিও না, মানুষের কাছ থেকে তোমার দানের হাত কমিয়ে নিও না, মানুষের কাছ থেকে তোমার যে অনুদান আছে এগুলি তুমি বন্ধ করিও না, কারণ আল্লাহ তোমাকে এই নিয়ামত দিয়েছেন। কারণ আল্লাহ যদি চান, তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর, আল্লাহর কাছে সম্মান, আল্লাহ যারে চান তারে সম্মান দিতে পারেন, আল্লাহ যারে চান তারে বেইজ্জত করতে পারেন। সেমনে যে আল্লাহ খারে কি করবা একমাত্র আল্লাহ জানেন। এজন্য সম্মানিত মুসলিম কিরাম, সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় যা কিছু আছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখছেন, আমার দুইটা হাত আছে, দুইটা পাও আছে, রাস্তাঘাটে বারইলে দেখা যায় মৌলা অনেকের এক হাত নাই, আল্লাহ রাস্তাঘাটে বারইলে বোঝা যায় অনেকের এক পাও নাই, বগলি দিয়ে আটে, অনেকের চোখ নাই, আল্লাহ অনেকের কথা হইতে পারে না সুন্দর হইরা, আল্লাহ অনেকের প্যারালাইসিস হইয়া অনেক বড় বোয়া আছে। আল্লাহ আপনি তো আমার এই বালা অবস্থায় আসছেন, তার নামই হইল শুকরিয়া। শুকরিয়া আদায় করেন সর্বক্ষেত্রে। এই জন্য আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, অহংকার করা যাবে না। এজন্য সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, লুকমানে উনার সন্তানে এই কথাটা বলছিলেন যে হে আমার বৎস, মানুষের কাছ থেকে তুমি মুখ ফিরিয়ে নিও না। এত সুন্দর কথা লুকমান উনার সন্তানকে বলে গেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। কিয়ামত পর্যন্ত জাতি এই আয়াত থেকে ওয়াজ গ্রহণ করতে পারবে, কিয়ামত পর্যন্ত জাতি এই আয়াত থেকে নসিহা গ্রহণ করতে পারবে। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো লাগছে বিদায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন নাজিল করলেন এবং একটা সূরা নাজিল করলেন, যে সূরার নাম হইল লুকমান। এই লুকমান আলাইহিস সালাম উনার সন্তানকে বললেন যে আমার বৎস, আমার সন্তান, তুমি মানুষের কাছ থেকে তোমার মুখ, তোমার চেহারা ফিরিয়ে নিও না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আল্লাহ বলেন যখন কেউ তোমার কাছে কোনো জিনিস চাইলিব তারে তুমি সাধ্য অনুযায়ী ফিরাইয়া দিও না। তৌফিক নাই কমপক্ষে তার লাগি দোয়া করো, বলে আমার আসলে তৌফিক নাই রে বা তোমার সাহায্য করার, তবে হ্যাঁ আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ যেন তোমার এই মুসিবতটাকে তোমার তাড়াতাড়ি উদ্ধার কইরা দেন, সুন্দর কইরা তার জন্য দোয়া কইরা দেন। মুমিনের দোয়া হইল একটা ইবাদত, আপনার ইবাদত হইল তার লগে দোয়া হয়ে গেল, ফিরাইয়া দেওয়া যাইতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো মানুষ গুড়ার উপরে সোয়ার হইয়া আইয়া, ও ওই যুগে হয়েছিল আল্লাহ রসুলে গুড়ার উপরে সোয়ার হইয়া, বদর যুদ্ধ সময় দুইটা গুড়া আসিল, তার মানে বোঝা গেছে গুড়ার কি পরিমাণ মূল্য আসিল ওই সময়, কি পরিমাণ দাম আসিল। এখন আমরা সব থেকে সেরা গাড়ি যেটা, এটার দাম অনুযায়ী তখন আল্লাহ রসুল যদি গুড়ার উপরে সোয়ার হইয়া ও আয় কোনো মানুষ আইয়া তোমার কাছে চাইলায়, তুমি তারে ফেরত দিও না, ফেরত দেওয়া যাবে না। আমরা তো ওয়াজ করা শুরু করে দিই, শরীর স্বাস্থ্য ভালো আছে, কামড় না নেওয়া কামড়ে খাও না, তুমি কথা কই তুমি তোমার কাছে আছে বস, তুমি তারে দিয়ে দাও না, যদিও সুন্দর হয়ে তার লাগে দোয়া হয়ে তারে ফেরত দিলাও। মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। আমরা অনেকেই মনে করি মানুষের খেদমত করতে হইলে ক্ষমতা দরকার, মানুষের খেদমত করতে হইলে ক্ষমতা দরকার, তোমরা আমারে ক্ষমতাবান বানাও, আমি তোমরা খেদমত করবো। প্রত্যেক নির্বাচনের পোস্টারে এরকম লেখা থাকে যে আমি এত নম্বর ইউনিয়ন, এত নম্বর ওয়ার্ড, এত নম্বর থানা, এত নম্বর ওই জেলার আমি কি করতে চাই, মানুষের খেদমত করতে চাই, আপনারা আমারে ভোট দেয়া নির্বাচিত করুকা। আর খেদমত করার সুযোগ হইল আমি অনুযায়ী গিয়া খেদমত করবো, এর আগে মানুষের খেদমত করতে পারতো না, এরকম কোনো বিষয় নেই, এরকম তো বিষয় না। খেদমত করার অর্থ হলো আল্লাহ আপনাকে যদি সম্পদ দেয়, ওই সম্পদে আল্লাহর কিছু হক আছে। আল্লাহ কইছেন মানজাল্লাদি, কোন ব্যক্তি আছে যে আল্লাহরে খরচ দিব, আল্লাহরে খরচ দেওয়া তৌফিক আসেনি, কিন্তু আল্লাহ বলছেন যে আল্লাহরে খরচ দেওয়া যায় কিভাবে। আপনি অসহায় মানুষকে সাহায্য করেন, আপনি একজন মানুষ আপনার কাছে সাহায্য চাইছে না, আপনার কাছে এসে খরচ চাচ্ছে যে আমাকে 10,000, 5,000 বা 1,000 টাকা খরচ দেন, আমি আপনাকে দিয়ে দেব, এটার নাম হইল কর্জে হাসানা, এটা দেন। আমাদের সমাজে সুদের প্রবণতা বেশি বেড়ে গেছে, এর এক নম্বর কারণ হইল ধনীরা গরিবদেরকে খরচ দেওয়া এবং সাহায্য করা কল্লামাই লাইছে। সিজনালি সাহায্য বশেষ, সিজনালি দান বশেষ, আর কোনো সময় দান করা যাইতো না, যার কারণে গরিবে টেকা পায় না, যখন তার বিপদে আপদের সময় বাধ্য হইয়া গিয়া লোন আনে, বাধ্য হইয়া কিস্তি আনে, আনে না। তো আমাদের দেশ হইল ওই সিস্টেমে চলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।
তো আমরা ওই জিনিসটাকে হল্লামে গেছি যে মানুষদেরকে আমরা করজ দেওয়া ভুলে গেছি। আল্লাহ বলছেন কে আল্লাহকে করজ দিব, এটা হইল উত্তম করজ, তার নাম হইল করজে হাসানা। অতএব সম্মানিত মুসল্লিদের দেখলাম, শুধু টাকা পয়সা হইলেই যে নাই, টাকা পয়সা হইলে যে অনেকে আছে এরকম মনে করে যে যদি আল্লাহ আমার কুটিপুতি বানাইতে রে বা তে অত টাকা দিয়ে একটা মসজিদ দিলাম রে, অত টাকা দিয়ে, অনেকে এরকম হয়, কিন্তু কথা চলে চলে অনেকে বলে ফেলে। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে যা কিছু নাজিল করেছি, বিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা কিছু রিজিক দিয়েছি তার থেকে কি করে তারা খরচ করে। ইউনফিকুন, সূরাতুল বাকারার প্রথম দিকে আপনি খুলে দেখবেন যে এরা হইল মুত্তাকি, আমি যা দিয়েছি তার থেকে খরচ করে। তার মানে কি, আল্লাহ আমাকে 10,000 টাকার মালিক বানাইছেন, আমি 10,000 টাকা তাই 50 টাকা আল্লাহ রাস্তায় দিলাম। এই মুহূর্তে আমি 100 টাকার মালিক আছি, আমি 1 টাকা আল্লাহ রাস্তায় দিতে পারবো। এই মুহূর্তে আমি 500 টাকার মালিক আছি, আমি 10 টাকা আল্লাহ রাস্তায় দিতে পারবো। তার মানে আপনি 100 টাকার মালিকটা কি আপনি 10 টাকা আল্লাহ রাস্তায় দিছেন, মানে টোটাল সম্পদের 10 ভাগের 1 ভাগ আপনি আল্লাহ রাস্তায় দিয়ে দিছেন। আরেকজন 10 কোটি টাকার মালিক, হে 1 কোটি টাকা আল্লাহ রাস্তায় দিছে, হেও তার টোটাল সম্পদের 10 ভাগের 1 ভাগ, আপনিও 100 টাকাটা কি আপনার টোটাল সম্পদের 10 ভাগের 1 ভাগ 10 টাকা দিছেন, সমান সমান। এজন্য আল্লাহ কিয়ামতের মাঠে মানুষের আমল নামা মাফ বা গন্তা নাই, কিতা করা হইব, ওজন করা হইব। ওজন করা হইলে মানে জিনিসের ওয়েট অনুযায়ী তারে আল্লাহ ফলাফল দিবা। অতএব আপনার 10 টাকার যেই ওজন, 10 কোটি টাকা থেকে 1 কোটি টাকা দান হলে সেই ওজন। এজন্য সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ যে বলছেন বিম্মা রাযাকনাকুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি তার থেকে তোমরা কি করো, আল্লাহর রাস্তায় খরচ করো। ওজন্য সম্মানিত মুসলিম কিরাম, এই জিনিসটা করতে হবে যেটা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সন্তানকে বলছেন, হে আমার বৎস, মানুষ যদি তোমার কাছে কোনো কিছু চায়, মানুষ যে কোনো বিপদে পড়ে আসুক, টাকা দিতে পারে না, মানুষ তোমার কাছ থেকে সুন্দর পরামর্শের জন্য আসছে, তুমি তাকে সুন্দর পরামর্শ দেও। যে কোনো বিষয়ে মানুষ তোমার কাছে আসুক, মানুষের কাছ থেকে তুমি কখনো তোমার মুখ ফিরিয়ে নিও না। ওয়ালা তুসাইদ খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকারী দেখাইয়া জমিনের মধ্যে লাফাই লাফাই আটিও না। তোমার এমন বডির কন্ডিশন নিয়ে জমিন আটাআটি হইল না যাতে চাইলেই মাঝে বুঝায় দেখো বা হে বেটা কিন্তু মল্লাহানাটে। অনেকে আছে কিন্তু এরকম যে টাকা পয়সা কিছু নাই কিন্তু শরীর স্বাস্থ্য খুব ভালো আছে, হে দেখা যায় রাস্তাঘাটে যেরকম আটের বুঝায় তার লাহার নবাব আর কেউ নাই। আল্লাহ এখন আমি পৃথিবীতে এক শ্রেণীর মানুষ পাঠাইছিলাম, এরা পাথর খনন করে, পাহাড়ও পরিমাণ বড় বড় পাথর, এগুলি খনন করে এরা ঘর বানাইয়া থাকতো। এরা সামুদ জাতি, কত বড় শক্তিশালী জাতি চিন্তা করছেন নি? মিশরের পিরামিড দেখলে আপনারা বুঝিলেইতে পারবা কত বড় বড় পাথর দিয়ে বানানি হইছে। কেউ কইছেন জিন্দা বানাইছে, কেউ কইছেন যে না মানুষ বানাইছে। আল্লাহ কুরআনুল কারীমে বলছেন, আল্লাযী জাবুস সখরা বিল ওয়াদ লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, এমন এক জাতি আমি অতীতে তৈরি করেছিলাম, এদের মতো আর কোন জাতি আমি পৃথিবীতে পাঠাই নাই। এরা এত শক্তিশালী ছিল, এত শক্তি ছিল এরার, এই জাতীয় মানুষেও আমি ধ্বংস কইরা ফেলাই দিছি। আর শেষ জমানার বনি আদম 3.5 হাত 4 হাতওয়ালা মানুষ, কিসের এত অহংকার? এজন্য সম্মানিত মুসলিম কিরাম, ওয়ালা তামশি ফিল আরদি, অহংকার করা যাবে না, অহংকার করে জমিনও লাফাই লাফাইয়া আটা যাবে না। ইন্নাল্লাহ, এরপরে লুকমান বলেন উনার সন্তানরে, হে আমার সন্তান শুনো, এই অহংকার তকব্বুরি করার কারণে তুমি মুতাকাব্বির হয়ে গেলায়। আর মুতাকাব্বির যে ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আর অহংকারকারীদের আল্লাহ বালা হয় না, অহংকারকারীরে পছন্দ করেন না। শয়তান অহংকার করার কারণে আবদুল আবাদ জাহান্নামী হইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলেন, লিকাই লা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। কত জায়গা, প্রায় জায়গাতেই আল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর এটা বলছেন, যে মানে অহংকারকারী আল্লাহ কোনো সময় মালা হয় না। আল্লাহ বলছেন যে এসব কিছু এজন্য যাতে তোমাদের যতটুকু ক্ষতি হয়ে গেছে সেজন্য তোমরা হতাশ না হও, এবং আল্লাহ তোমাদেরকে যা কিছু দিয়েছেন তাতে তোমরা খুশিতে আত্মহারা না হও।
আল্লাহ এমন লোকদেরকে পছন্দ করেন না যারা নিজেদেরকে বড় মনে করে এবং অহংকার করে। যারা নিজেদেরকে বড় মনে করে এবং অহংকার করে, আল্লাহ এই জাতীয় মানুষের পছন্দ করেন না। গড় বানাইছি বা সিলেট শহরের মাঝে এইরকম দ্বিতীয় আর কোনো বাড়ি নাই, দেখাইতে পারতে নাই। গাড়ি কিনছি, রাস্তায় বাড়িলে মানুষ খালি চাই থাকে ওলা গাড়ি কিনছি বা দেখুন কা বাড়ির উপরে দিছি সুইমিং পুল, পার্ক, সবটা আছে। এই জাতীয় অহংকার হইরা যদি কেউ হইলায়, শুক্রিয়া আদায় করা এক জিনিস, অহংকার হইল আর এক জিনিস। শুক্রিয়া, যেটার কন্ডিশন আমি আগেই কইছিলাম যে আল্লাহ আপনি আমার এই সম্পদ দিচ্ছেন মৌলা, যদি আমার এই সম্পদ দিতা না আমার অবস্থা, ওই যে মানুষ দেখলাম আমার মানে খাম করেন, ঠেলা চালার, রিক্সা চালার, জমিনও খাম করেন, নদীতে মাছ ধরেন, রৌদ্রে ডরান না, মেঘরে ডরান না, তুফানে ডরান না, পরিবার সালারির লাগি তার গুম থাকি ফজর করে উঠতে যার সকালে 10টার সময়। আর আল্লাহ আপনি তো আমার থাকি বালার আসেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার শুক্রিয়া বিশেষ কথা হতো। এই অবস্থা ওই তুইব একজন ঠেকাওয়ালার, একজন পয়সাওয়ালার, একজন দন্ডিদারের মানুষের, তখন তার সম্পদের মধ্যে আল্লাহ আরো বৃদ্ধি দিবা, আল্লাহ কিতা করবা, বাড়াইয়া দিবা। আল্লাহ কইছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে ইয়াদ করো, আমি আল্লাহ তোমরা ইয়াদ করবো। আল্লাহ রাসূলে কইরা কেউ যদি আল্লাহরে এক হাত আগুয়াই, 1 বিল্লসম পরিমাণ, 1 বিল্লসম পরিমাণ কেউ আল্লাহর দিকে আগায়, আল্লাহ এখন আমি তার দিকে 1 হাত পরিমাণ আগুয়াই। তার মানে আল্লাহর মহব্বত আপনার চাওয়াটা কি বেশি, আল্লাহর ভালোবাসা, আল্লাহর দেওয়া আপনার চাওয়াটা কি বেশি। আপনি এমন ভাবে আল্লাহ আপনার রিজিক দিবা, বিদহাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বলছেন আমি এমন ভাবে তোমার রিজিকের ব্যবস্থা করে দেব, এমন ভাবে তোমার লাইফকে আমি প্রশস্ত করে দেব, তুমি চিন্তাই করতে পারতে নাই যে এই রিজিক তোমার লাগে কই থেকে। 1 হাত আগুয়াইলে আল্লাহ রাসূল কইছেন 1 বিল্লস আগুয়াইলে আমার বন্দা আমার প্রতি 1 বিল্লস যখন আগুয়ায়, আমি 1 হাত আগুয়াই। আমার বন্দা যখন 8টা আগুয়াইব আমার দিকে, আমি আল্লাহ দৌড়ে আগুয়াই। তার মানে আল্লাহর রহমত সব সময় আপনি আমার চাওয়া পাওয়া থেকে বেশি। আমরা চাইতে পারি না, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারি না, অহংকার চলে আসে আমাদের ভিতরে। তকব্বুরি আইয় কেউর চিন্তা 10 ভাই আছি 10টা লাঠি বাড়াই দেব, কেউর চিন্তা লাখ লাখ টাকা খরচ করে লইব তারে কৌটোর বা এই জেলের ভাত না খাওয়াইয়া ছাড়তাম নাই, কেউর টেনশন সারা এলাকার মাঝে আমার গোষ্ঠী বড়, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ফুয়াশারিগু লন্ডন, বাই দুগো আমেরিকা আছে, কোনো টেনশন আসেনি রে, লাখ যা যায় আমার যাইব, আসেনি না নাই, শয়তানাই এক ফুসকুদি দেয়। এই জাতীয় অবস্থা যে জাতির মধ্যে আইছে, এই জাতি ধ্বংস, দুনিয়া তো ধ্বংস, মানুষের লগে লাগিয়া মানুষের ধ্বংস হইরা ক্ষতি হইরা কেউ শান্তিতে থাকতে পারে না। বাহ্যিক দৃষ্টিতে শান্তিতে যদিও দেখুন, মানসিক ভাবে সে অনেক পেরেশানের মধ্যে আছে। আপনি দেখিলেই বা চিন্তা হইরা। এই জন্য সম্মানিত মুসলিম দেখেরাম, অহংকার বড় মারাত্মক জিনিস। অহংকার যদি মানুষের ভিতরে চলে আয়, এটা শয়তানের খাদাত লইয়া দেয় কি, কারণ এটা মুমিনের গুণ না, এটা শয়তানের গুণ। এর জন্য আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মুখতালান ফখুর, আল্লাহ অহংকারকারীদেরকে পছন্দ করেন না। আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুনা ওয়া ইয়াকুলুনা তিনা ওয়া ইয়াকুলু আইন্না লাতারিকু আলিহাতানা লিশাইরিম মাজনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ বলেন ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম, মানুষদেরকে যখন বলা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা হও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের জুকা আর কেউ নাই, দ্বিতীয় কোনো ইলাহ নাই। আল্লাহ রাসূল আপনি বলেন এক শ্রেণীর মানুষ এটার উত্তরে কি বলে জানেননি? ইয়াস্তাকবিরুনা, অহংকার হইরা হয়, ইয়াকুলুনা, তারা বলে আইন্না লাতারিকু আলিহাতানা লিশাইরিন মাজনুন, আমরা কোনো পাগলের কথায় আমরার অত আল্লাহরে অত মাবুদরে আমরা ছাড় দিবনি। ইয়া এত আমরা অনেক শিক্ষা আছে, আমরা সামাজিকতার কিছু বিষয় ইয়া এত আছে, আমি আলোচনা করিলাই ইনশাআল্লাহ। আয়াতটা যখন চলে আসছে এটা আমরা আলোচনা করি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন যে হে নবী আপনি বলেন যে তা হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ, তারা এই কথা না হয়, আল্লাহ রসুলে আল্লাহর দিকে তাদেরকে ডাকতেছেন, কার দিকে? আল্লাহর দিকে। আর তারা বলে যে না, ইয়াস্তাকবিরুনা, অহংকার করে তারা বলে যে আমরা পূর্বে যেই অবস্থার মধ্যে আসলাম, আমাদের পূর্বে যেই দিন ধর্ম ছিল এত বছর যাবত আমরা পালন করে আসছি,
ওটা আমরা বাদ দিলাইতাম নি তোমার মতো পাগলের হতায়। নতুন পাগলে পুরান পাগলের বাদ নাই, নতুন পাগলের জন্ম লইছে। অত জীবন আমরা এক তরিকায় আইছি, বা এরা আইছে আর এক তরিকায়। দেখো আরবার জুম্মার দিন উবাইয়ানু বাংলায় ওয়াজ করিলাই, অথচ খুতবা হইল আরবিতে। আসেনি না নাই? আমি জানি এখানে নিয়মিত যত সমস্ত মুসল্লিরা আসে, প্রতিদিন তারা এই খুতবা শুনে, এই খুতবা শোনার পরে আমার বিশ্বাস কেউ এটা বলতে পারবে না যে আমরা প্রতি শুক্রবারে কোনো না কোনো একটা বিষয় আমরা শুনে যাচ্ছি, আমাদের ফায়দা হচ্ছে না হচ্ছে না। কেউ এটা বলতে পারবে না, এরকম হয় না কেউ। কারণ আমরা মানুষের দরদ দিয়া মানুষদেরকে কথা বলি। এটা খুতবা তৈয়ার করতে হইলে এক সপ্তাহ সময় নিয়ে আমরা এগুলি রেডি করি। মানুষের অবস্থা বুঝা, উম্মার অবস্থা বুঝা, এলাকার অবস্থা বুঝা, দেশের অবস্থা বুঝা আমরা আলোচনা করি, টপিক আমরা সামনে নিয়ে আসি, যাতে করে মানুষের কাছে এই বিষয়টা আমরা পৌঁছাই দিতে পারি। এরা নয় আবার হইছে বাদে শনি হারবার, এরা মসজিদও জুড়ে হয় ওলা দলিল হয়ে পড়ে আমিন কইবা। সৌদিনও দেখে আইলে বা মসজিদের ওই দিকে তারা হলে জুড়ে জুড়ে নাহি কেন সৌদি আরব বা এটা বাংলাদেশ বা হিনো আর এক মজহব, বাংলাদেশও আর এক মজহব। ই কিতাব ইসলাম বা যে শহীদ বাজার এক ইসলাম, পুলিশ লাইন আর এক ইসলাম, বরিখান্দি আর এক ইসলাম, সুনামপুর আর এক ইসলাম আমরা পালন করবো। এরকম ইসলাম যদি কেউ পালন করে, বিধর্মী বলতে কইব মা তোমরা থেকে আমরা লাগান হইবা, তোমরাও হিন্দু হইব, আমরাও কেউ শিবলিঙ্গ পূজা করি, আমরা কিতার কত জাতের তারা পূজা আছে না দেখবা নেই আপনার। তো সরস্বতী পূজা করি, দুর্গা পূজা, আমরা কত জাতের পূজা করি আমরা। তোমরাও তো হৌ বড়খান দিয়ে ইসলাম, সুনামপুর আরেক ইসলাম, নিয়ামতপুর আরেক ইসলাম, কত জাতের ইসলাম না নিবা, আমরাও তো সেম সেম। আল্লাহ রসুলে হয় না আমি অত ইসলাম লই আইছি না মা, আমি এক ইসলাম তোমরা সামনে লই আইছি। আল্লাহ রসুলে কইছে না আমি জানাম কি আমি মরি যাইব, আমি তোমরা সামনে তুই দাঁড়াম দুইটা জিনিস, কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জাতি এই দুইটারে ধরলে কোনোদিন পথভ্রষ্ট হইতো নাই, বিপদগ্রস্ত হইতো নাই, হইয়া গেছেন কি আল্লাহ রসুলে। সকল ব্যাস হবে এখানে আমরা জানি, সবাই জানি যে মূল বিষয় হইল গিয়া কোরআন এবং সুন্নাহ। তো দেশনি হারবার এরানো হতা করে বা দূরে হয় আমিন হইকানোর কথা হইলে হইব না, হিনো আর এক সিস্টেম ও চলছে হারবার। এই জন্য তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, অতদিন ধরে ভালো করে আইছে কেমনে বাদ দিলিতাম, সবে বরাত আইছে নুবা কত একটা হরাইতে বলবো না জিন্দা বুঝার লাগি এখানে না, এটা আমরা কইরা আইছি রে বাসনা বাদ দিতে পারবো সামনে। ওটার নাম দলিল হইল নি, ওটার নাম আপনারে আল্লাহ এত সুন্দর একটা ধর্ম দিছেন, আল্লাহ এত সুন্দর একটা জাতি আমরা দিছেন, মুসলিম জাতি আমরা আল্লাহ বানাইছেন। আলহামদুলিল্লাহ আমাদের ইসলামের প্রত্যেক দানায় দানায় সৌন্দর্য ভরপুর। আলহামদুলিল্লাহ আমাদের ইসলামের প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে সৌন্দর্যে ভরপুর। আলহামদুলিল্লাহ একেবারে দেখুন কা জন্মের পরেই সন্তান যখন জন্ম লই যায়, আল্লাহ রসুল এখন সুন্দর হইরা তারে আজান দেও, আল্লাহর তৌহিদের বাণী তার কানে শুনাও। মরার সময়ও আল্লাহ রসুলে কইছেন সুন্দর হইরা তারে পরিপাটি করে, মহিলা যদি হয় পর্দা সহকারে, জীবিত অবস্থায় যেভাবে তার সম্মান ছিল মরার পরেও তার সেই সম্মান, এই অবস্থায় বেগানা পুরুষে যেন মরার পরেও তার খবর লিয়া না লামায়, টাচ যেন করে না, তারে খবর লামাও, পর্দা সহকারে তারে দাফন হইলাও। মুসলিমর সামান্য একটা অবস্থান আমি হইলাম। বিধর্মীয় হল তোর ধর্মের দিকে আপনারা চাইয়া দেখুন না, এত সুন্দর ইসলাম আমরা দিছই, আর এই ইসলামটা পাইয়া আমরা আমরা কইরা আছি যে আমাদের সিলসিলার মাঝে এটা নাই, আমরার মসলক এটা নাই, আমরার বই মুরব্বীটা করছুন না, আমরার এলাকার মানুষ এরকম নাই, গাঁও লইয়া চলতাম হইব, এলাকা লইয়া চলতাম হইব, শেষ। ওই চিন্তায় কিন্তু আপনার কবর তাকে মুক্তি দিত নাই। এই জাতীয় উত্তর আমরা কবরও দিতে পারতাম না। আল্লাহ রসুলে বলছেন, আবু দাউদের হাদিস, যে ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে তুই কেন 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে না, সে বলবে আমি মানুষে জিতা হয়েছিল, আমি ওটা উঠিবা ও তার উত্তর। যারা উত্তর দিলাইব ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবেন তুমি এই উত্তর কেমনে দিতে পারলাই, কারণ ফেরেশতারা জানছে যে অনেক মানুষে উত্তর দিতে পারছে না, তুমি উত্তর দিলে কিভাবে পারছো। হে বলবে যে আমি কিতাব পড়েছি। আমি কি পড়েছিলাম? কিতাব পড়ছিলাম, দুনিয়ায় কোরআন পড়ছিলাম, হাদিস পড়ছিলাম, অনুযায়ী আমার জীবন পরিচালনা করছিলাম। এজন্য সম্মানিত মুসলিম একরাম,
অহংকার যদি কারো ভিতরে চলে আসে, অহংকারের বশীভূত হইয়া পূর্বরইটা আমি ছাড়তে পারতাম না, কিতাবা তো তুমি পূর্বরইটা আমরা হরণই লাগবো, এই বিষয়গুলি আমরা না হলে ওই তো নাই, সব সিজনাল এবাদত আমরা হরতাম হইব, এটা আমরা হরণই লাগবো রে বা। অতএব সম্মানিত মুসলিম রেখেলাম, এই বিষয় থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই আয়াতটা বলে একটা হাদিস বলে আমরা শেষ করে নেব ইনশাআল্লাহ, খুতবা শেষ হয়ে যাব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। যে আল্লাহ বলেন ফাদখুলু আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের দরজা দিয়া প্রবেশ করো, সূরাতুন নাহাল আয়াত নম্বর 29। খালিদিনা ফিহা, ওখানে চিরস্থায়ী থাকবে। ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আল্লাহ বলেন কতই না মন্দ জায়গা হইল অহংকারী হলতর লাগি। অহংকারী হলতর কতই না মন্দ জায়গা জাহান্নাম। অহংকার ফেরাউন করছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীল নদী ডুবাইয়া, নদীতে ডুবাইয়া এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরাউনকে কি করেছেন? ধ্বংস করেছেন। অহংকার নমরুদ করেছিল, নিম্নমানের প্রাণী দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যুবরণ করেছেন। আবু জাহাল অহংকার করেছিল, তাকে যুদ্ধের ময়দানে ছোট ছোট বাচ্চারা তাকে হত্যা করেছিল। অহংকার যেই জাতি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। ধ্বংসলীলাগুলি আমাদের সামনে ইতিহাস সাক্ষী, তাফসীর সাক্ষী, কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, এই ধ্বংসলীলাগুলি আমাদের সামনে পড়ে আছে। অতএব সম্মানিত মুসলিম ইকরাম, কোন অবস্থায় অহংকার করা যাবে না। নেতা হইয়াও অহংকার করা যাইতো না, মেম্বার হইয়া অহংকার করা যাইতো না, চেয়ারম্যান হইয়া অহংকার করা যাইতো না, টেকাওয়ালা হইয়া অহংকার করা যাবে না, সম্পদওয়ালা হইয়া অহংকার করা যাবে না, উচ্চ বংশ হইয়া অহংকার করা যাবে না, এরপরে বংশ বেশি, গোষ্ঠী বেশি, অহংকার করা যাইতো না, সৌন্দর্য নিয়ে অহংকার করা যাইতো না, বডি নিয়ে অহংকার করা যাইতো না, এমনকি জ্ঞান নিয়েও অহংকার করা যাবে না। এজন্য সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। অহংকারকারীদেরকে আল্লাহ কোন সময় ভালোবাসেন না। অহংকারকারীদের ঠিকানা জাহান্নাম, ওয়ালা বিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, তাদের পরিণাম কতই না মন্দ, তাদের ঠিকানা কতই না খারাপ। এজন্য সম্মানিত মুসলিম কিরাম, অহংকার করা যাবে না। হাদিস যেটা হযরত হারিসা বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতাল জাওয়াজ ওয়ালাল জারাযিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অহংকারী এবং অহংকারের মিথ্যাবানকারী ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। দুইটা কথা কইছে, একটা হইল অহংকারী, আরেকজন হইল অহংকারের মিথ্যাবান করে। অহংকারের মিথ্যাবান ধরে, কিভাবে অহংকারের মিথ্যাবান ধরে? যেমন উদাহরণ দিয়ে বলি আমি, অপরিচিত জায়গাত গেছেন আপনি, আপনারা কেউ চিনেন না, জানেন না, বালা কাপড় চোপড় লাগাই গেছেন, গিয়া গোপ দিল, আমার তো অমুক জায়গায় ওটা আছে, আমার তো অমুক জায়গায় হটা আছে, হইয়া তার ভিতরে এক ধরনের অহংকার। এরকম অনেক মানুষ আছে, কিন্তু অপরিচিত জায়গাত যাইয়া অমুক জায়গার বড় লিডারের নাম নেই, তাই না আমার খালার গরুর, মামুর গরু, চাচার গরু ভাই, ও বুঝা হতা হইয়া আমার লোকে। তো এই জাতীয় অহংকারীর বান্দরা আল্লাহ রসুলে বলছেন, যারা অহংকার করবে এবং অহংকারের বান ধরবে, আল্লাহ রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা বিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এরা ঠিকানা একবারে জাহান্নামর, এমন জায়গার মধ্যে হইব, এটা কতই না বন্ধ জায়গা। এজন্য সম্মানিত মুসলিম কিরাম, অহংকার এটা কোনো মুসলিমের গুণ হইতে পারে না। অহংকার হইল শয়তানের গুণ। শয়তান অহংকার করার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আদম রে সিজদা করলো না, অহংকারের কারণে লজিক দেখাইছিল, আমি আগুন দিয়া আর হেরা মাটি দিয়া, অতএব আমি পারতাম না তারা সিজদা করতাম, যার কারণে আল্লাহ তারে চিরস্থায়ী জাহান্নামী বানাইলা। অতএব সম্মানিত মুসলিম কিরাম, কোন অবস্থায় কোন সুরতে অহংকার করা যাবে না। বলে হুজুর অহংকার কইলা যে আমরা করতাম না, বালা খাবর সুবরও পড়া অহংকার, আল্লাহ রাসূল বালা খাবর ফিনতাম না নি, ফিন্দুকা বালা খাবর। আল্লাহ রসুল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কইছেন, অহংকারীর বশত যেই মানুষ খাবর মাটিতে গড়াইয়া আটে, দেখায় আটে, ইকান যাইব জাহান্নামে। ঘন্টা নিজ পর্যন্ত অহংকার কইরা তকব্বুরি কইরা আটের বে কেলে ভিন্ন, কিন্তু খাবর ভিন্দা অহংকারী দেখার, তার ভিতরে অহংকার চলে আসছে না। এটা যদি হয় যে না, আল্লাহ আমারে দিছেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে সম্পদ দিছেন, আল্লাহ তো আমারে গরিবও দিতে পারতা, আল্লাহ তো আমারে বেতনের গরু জন্ম দিতে পারতাম না, আল্লাহর বড় নিয়ামত, আল্লাহর শুকরিয়া আদায় করেন। আপনি শুকরিয়া আদায় করুক, আল্লাহ আপনার নিয়ামত আরো বাড়াইয়া দিবা। আল্লাহ কইছেন যে আমার শুকরিয়া আদায় করব, আমি আল্লাহ নিয়ামত বাড়াই দিব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, দুইবার আল্লাহ গুরুত্ব দেয়া কইছেন, অবশ্যই অবশ্যই।
খালি একবার নাই, অবশ্যই অবশ্যই আমি তোমরা নিয়ামত বাড়াইয়া দিই। তার মানে শুকরিয়া আদায় করলে আল্লাহ সম্পদ কমাইতা নাই, বাড়াইয়া দিবা। শুকরিয়া আদায় করুক আপনি, যে কোনো অবস্থায় আপনি শুকরিয়া আদায় করতে পারেন। খালি শুকুর আলহামদুলিল্লাহ বাদ খাই আল্লাহ আপনি খাওয়াইলা, ওটার নাম শুকরিয়া না। আপনার আল্লাহ সম্পদ দিয়েছেন, সম্পদের হক আদায় করে শুকরিয়া আদায় করুক, এটার নাম হইল শুকরিয়া। যা কিছু বললাম শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ভুল ত্রুটি ক্ষমা করে আমাদেরকে সঠিকটার উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। রব্বুল আলামিন, আল্লাহ আমরা মুজরিম গুনাহগার, আল্লাহ ফকিরের বেশে কাঙ্গালের বেশে মৌলা মসজিদের মধ্যে উপস্থিত হয়েছে, আল্লাহ আমরা জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। রব্বুল আলামিন, আল্লাহ জানা অজানা শিরিক বেদাত কবিরা সগীরা যত ধরনের গুনাহ করছে আল্লাহ সব গুনার উপরে শর্মিন্দা হইয়া তওবা করলাম। আল্লাহ জীবনেই তা গুনাহ আর করতাম না, আল্লাহ আমরা আপনি মাফ করিয়া দাও। রব্বুল আলামিন, আল্লাহ আমরা যারা মা ইমাম বেঁচে আসুন দেব আল্লাহ তাদের নেক হায়াত দান ফরমাও, তাদের বেশি বেশি খেদমত করার তৌফিক দান ফরমাও। আল্লাহ যারা মরে গেছেন আল্লাহ তাদের কবরের জান্নাতের সাথে কানেকশন করিয়া দাও। রব্বুল আলামিন, আল্লাহ আমরা অনেকেই মুসিবতের মধ্যে আছি, সমস্যার মধ্যে আছি, আল্লাহ আপনি সমাধান ফরমাও। আল্লাহ আমরা অনেকেই বিভিন্ন ধরনের রোগ বেমারের মধ্যে আছি, আল্লাহ আপনার দারুস শিফা থেকে শিফা এনাত ফরমাও। আল্লাহ দেশ বিদেশ থেকে অনেক ভাই বোনের দোয়া চাইছেন, আল্লাহ প্রত্যেকের নেক মাকাসিদ পূরণ ফরমাও। রব্বুল আলামিন, আল্লাহ এই এলাকার সমস্ত মুর্দেগানকে মাফ ফরমাও। আল্লাহ এই এলাকার সমস্ত মুর্দেগানকে মাফ ফরমাও। আল্লাহ এই এলাকার মধ্যে যত প্রবাসী ভাইয়েরা আছেন আল্লাহ তাদের রুজি রোজগারের মধ্যে বারাকা দান ফরমাও। আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখিয়া বেশি বেশি হালাল রুজি করার তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের এই মসজিদের কবুল ফরমাও। যারা মসজিদের লগে সংশ্লিষ্ট আছেন টেকা দেয়া পয়সা দেয়া বিভিন্ন পরামর্শ দেয়া আল্লাহ প্রত্যেকের যে জায়েজ মাকাসিদের আপনি পূরণ ফরমাও। রব্বুল আলামিন, আল্লাহ আমরা এই মসজিদের অনেক জরুরিয়াত আছে রে আল্লাহ, মসজিদের অনেক কাজ আছে মৌলা আপনার গায়বী খাজানা থেকে পূরণ ফরমাও। আল্লাহ কোনো ভাইদেরকে আল্লাহ আপনি দিলের মধ্যে এই ধরনের প্রশান্তি দান কইরা দেও, যাতে করে আল্লাহর ঘর দান করতে পারেন, আল্লাহ সেই তৌফিক দান ফরমাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আগে ওটা বন্ধ করুন, টিবা দিলেন।